খালিদ বিন ওয়ালিদের কথা শুনি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু উহুদে যুদ্ধ করেছেন ইসলামের এগেনস্টে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের আগে আগে যখন তিনি ওমরা করেছেন, বিদায়ের ওমরা হজটা কাজা করেছেন, ওই সময় তিনি এসে শুধু একটা চিরকুট লিখে দিয়েছিলেন যে যদি খালিদ মুসলমান হতো তাহলে তার জন্য কতই না ভালো হতো। নবীজি এটাও বলেননি খালিদ আসো ইসলাম কবুল করো, তোমার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা এতটুকু বলেন নাই। নবীজি বলেছেন, খালি চিরকুটে লিখে দিয়েছেন যে যদি খালিদ ইসলাম কবুল করতো তাহলে কতই না ভালো হতো। এই একটা কথাই তার মনে এমন দাগ কেটেছে, তিনি নিজে গিয়ে মদিনা ইসলাম কবুল করে আসছেন। আর তারপরে তো জানেন তার হাতে ইসলামের কতগুলো বিজয় হয়েছে, প্রায় 80 থেকে 100টা ব্যাটেল তিনি লড়ছেন ইসলামের জন্য, এবং কোনো ব্যাটেলেই তিনি কিন্তু পরাজিত হন নাই। তাকে বলা হয় সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এখানে একটা কথা বলি, এই মানুষকেও শয়তান ওয়াসওয়াসা দিত। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকেও এই যে বললাম না, চোখ লাগা, বদনজর, ওয়াসওয়াসা, এই সমস্যা হতো। হ্যাঁ, এবং এই অনলাইনের মাধ্যমে এটা বেশি হয়। তখন তিনি এসে নবীজিকে বলছিলেন যে আমাকে একটা দোয়া শিখায় দেন ইয়া রাসূলুল্লাহ। তিনি কিন্তু বীর বিক্রম, একজন সাহসী বীর সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া শিখিয়ে দিয়েছেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। একটা জায়গা আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাজাতি শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। দেখেন কোথা থেকে কোথায় আসলাম। মুজিজা দেখার পরেও তো বহু রাষ্ট্রপ্রধান ইসলাম কবুল করেছে। এখনো তো আপনার সামনে আমার সামনে মুজিজা পড়ে আছে। কি মুজিজা? কোরআন। কেউ কোরআন নিয়ে একটা ভুল প্রমাণ করুক, একটা বিধান প্রমাণ করুক যে মানবতা বিরোধী, বা এটা এই যুগে চলে না, ওই যুগে চলতো, এর মধ্যে এক জাররা পরিমাণ ভুল কেউ বের করতে পারে কিনা দেখুক। তারপরেও তো মানুষ কোরআন মেনে চলছে না। ব্যাপারটা এরকম হচ্ছে না? এখন রাজার সামনে অনেকগুলো মুজিজা দেখানো হয়েছে ঠিকই, কিন্তু রাজা তাদেরকে কবুল করে নাই। ফিনিশিং হলো এটা। এবার এই 3 জনকে শাস্তি দেওয়া হবে। শামউনের আসল রূপ তো প্রকাশ পেয়ে গেছে। এবার শামউনের কি আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। এবার 3 জনকে শাস্তি দেওয়ার প্ল্যান করা হয়েছে। তখন তারা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করে। তো তাদেরকে আটকে রাখা হয়েছে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, এটা হচ্ছে রায় ওদের। ওই সময়কার রায়গুলো এমন ছিল, রজম করে হত্যা করা হবে, বা বড় বড় কিছু গাভী ছিল ওদের, সোনার দিয়ে তৈরি বা পিতল দিয়ে তৈরি, এর ভিতরে মানুষকে ঢুকিয়ে নিজ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হতো। চিন্তা করতে পারেন। তারপরে শুলদণ্ড ছিল, পিছনের রাস্তা দিয়ে লোহা আছে না, পেঁচানো লোহা বাকিয়ে ঢুকিয়ে মাথার মগজ দিয়ে বের করে দেওয়া হতো। এগুলো ছিল শুলদণ্ড। একজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে দণ্ড দিয়ে হত্যা করা হয়েছে। নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে জান্নাতের শীর্ষ মর্যাদা দান করুন, দোয়া করুন। তো এবং তিনি ওই যে বলেছেন